তো সকাল সকাল বন্ধুরা দেখো ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 11টা, আর 11টার মধ্যেই কিন্তু ঘরের কাজগুলি দেখো কমপ্লিট হয়ে গেছে। তো কিছু জামা কাপড় শুকিয়ে গেছিল, তো সেগুলি নিয়ে এসেছি, এগুলি গোছাবো। আর কালকে তো তোমার সারাটা দিনই বৃষ্টি ছিল, তো সেই কারণে অনেক জামা কাপড় এখনো কিন্তু বাইরে মেলা রয়েছে, কারণ বৃষ্টি হলে তো বুঝতেই পারছো জামা কাপড় কিছুই শুকোতে চায় না। তো যাই হোক, এগুলি কিন্তু শুকিয়েছিল, তো এগুলি তোমার রাতেই ঘরে নিয়ে চলে এসেছিলাম, তো এখন কিন্তু গুছিয়ে নেব। আর ঘরের কাজ তো বললামই কমপ্লিট করে নিয়েছি। তো এখনো ছেলেদের খেতে দিইনি, ছেলেদের খেতে দেবো, আমরাও একটু টিফিন করে নেবো। আর এদিকে দেখো চেয়ারের জামা কাপড়গুলি রাখলাম, ছেলেরা স্নান করে উঠে পড়বে, ওরা এখনো স্নান করেনি। আর যে সমস্ত জামা কাপড়গুলি শুকিয়ে গেছে ওইগুলি জায়গা মতন কিন্তু দেখো রেখে দেবো, ভাঁজ করে নিয়েছি। তো ছেলেদের খেতেও দিয়ে এলাম, আর দেখো চলে এলাম কিচেনে। আর রবিবার মানেই হচ্ছে নয় মাটন নয় চিকেন, আজকে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন। তো একটু চিকেন করব, উচ্ছে একটু কেটেছি, আর করব হচ্ছে একটু পাট পাতার বড়া আর কলমি শাক ভাজা। তো তোমার দেখো আগে কিন্তু তোমার উচ্ছেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো একটুখানি তোমার দেখো এখন ভাজা করে নেবো একটু নুন হলুদ দিয়ে। উচ্ছেটা ভাজা হয়ে গেলেই কিন্তু বসাবো হচ্ছে তোমার চিকেনটা। তো একটু তোমার তেজপাতা দিয়ে দিলাম আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দুখানা বড় বড় পেঁয়াজ আছে। আজকে তোমার মাংসটাও এনেছে তোমাদের দাদাভাই অনেকটা পরিমাণে। তো দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছিলাম কুচনো, আর এটা দেখো একটু দিয়ে দিলাম আদা বাটা। আহ, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ আর একটু রসুন আর একটা টমেটো দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু মাংসটা পুরো কষা কষা করব, কারণ আজকে আর ঝোল করব না, আর আলুও দিইনি। আর এদিকে দেখো এটা হচ্ছে তোমার চালের গুঁড়ো, বেসন, একটু হলুদ, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। তো এগুলি দিয়েই কিন্তু করব পাট পাতার বড়া। পাট পাতারগুলি আগে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শাক মাত্রই তো পরিষ্কার করে ধুতে হয়, তো আগে নুন জল একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার কিন্তু ভালো করে মাখতে হবে। পাট পাতার বড়া যখনই মানে আমি করি তখনই কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর মাখাটাই হচ্ছে আসল, মাখাটা কিন্তু একদম সুন্দর করে মাখতে হবে। যত সুন্দর মাখা হবে পাট পাতার বড়া কিন্তু তত সুন্দর আর করকরে হয়। তো চালের গুঁড়োটা বেশিটা পরিমাণে দিয়েছি, তো সেই কারণে কিন্তু বেশ তোমার করকরে হয়েছিল। আর দেখো কোনো কিন্তু জল জল কিচ্ছু হয়নি, দেখো পুরো শুকনো শুকনো। তো এরকম করেই কিন্তু দিতে হয়। আর দেখো একদম ছাকা তেলে বসিয়ে দিয়েছি। তো এবার তোমার পাট পাতার বড়াগুলি কিন্তু ভেজে নেব। আর এই পাট পাতার বড়া ভাজতে ভাজতেই তো ছেলেরা খেয়ে নেবে। তোমাদের দাদা ভাই খায় না, তো আজকে কিন্তু রান্নার আগেই তোমাদের দাদা ভাইও চলে এসেছে। তোমাদের দাদা ভাইও গরম গরম বেশ পাট পাতার বড়াগুলি দেখলাম খেয়ে নিল। তো খেতে চায় না, আজকে খেয়ে নিয়েছে। আর আজকে করব দেখো এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা একটু অন্যরকম পদ্ধতিতে করব। তো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, আর দিলাম একটু কালো জিরে, কুচনো ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তোমার দেবো হচ্ছে কুমড়ো। আর এটা হচ্ছে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে, একদম কষানো করছি, বেশি ঝোল ঝোল রাখবো না। আর এদিকে দেখো কুমড়োটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো একটু হলুদ আর নুন দিয়ে। তারপরে কিন্তু হালকা একটু ভাজা ভাজা হলেই কিন্তু কলমি শাকগুলি দিয়ে দেবো। আর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে 3-4টে তোমার শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম কালো জিরে। তো এতে কিন্তু কোনো কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটা আসলে দিই, আজকে দিতে ভুলে গেছি। তো যাই হোক, এই এরকমভাবে শাক কিন্তু তোমরা ভেজে খেতে পারো, খুব ভালো লাগে। তো আজকে এরকমভাবেই করছি। দেখো কলমি শাকটা দিয়ে দিলাম, এখানে এক আঁটি কলমি শাক আছে। আর এই কলমি শাক আমি আর শাশুড়ি খাই, ছেলেরা কিন্তু খুব একটা ভালো খায় না, তোমাদের দাদাভাইও খায় না। তো এক আঁটি কিনে নিয়ে এসেছিলাম, আমি একটু বাজারের দিকে সকালের দিকে গেছিলাম, তো আমি নিয়ে এসেছিলাম। এদিকে রান্না বান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। কি কি করলাম দেখো রবিবারের। তো দুপুরের মেনুতে দেখো এখানে আছে কিন্তু দেখো ভাত, সাদা ভাত। আর এখানে শাশুড়ি সকালের দিকে একটু আলু ভেজেছিল, আলু সিদ্ধ দিয়েছিল। আর করেছিল হচ্ছে একটু তোমার ডাল, মটর ডাল আছে এখানে। একদম পাতলা করে করেছিল, কারণ চিকেনটা একদম কষানো হয়েছিল, তো সেই কারণে পাতলা করে করেছিল। আর দেখো এখানে আছে পাট পাতার বড়া আর উচ্ছে ভাজা। আর এই দেখো শাকটা যে করেছিলাম কুমড়ো দিয়ে, তো কলমি শাকটা।
আর চিকেনটা দেখো বন্ধুরা একদম কষা কষা করেছি, তো দারুণ হয়েছিল খেতে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম আলু ছাড়া করেছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে চিকেন খেয়ে বেশ খুশি হয়েছিল, কারণ ওর খুব ভালো লেগেছিল। কালকের একটু চাটনি ছিল, আর এটা হচ্ছে কালকের একটু তরকারি। তো এই খেয়েছিলাম দুপুরের দিকটা। তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ রোজকার মতনই বলছি, যাদের আমার ব্লগটা ভালো লাগছে, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা করে রেখেছো বা করে রাখছো, তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা সত্যিকারের বন্ধুর মতন আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্য আছি। খাওয়া দাওয়ার পরেই দেখো একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ছোট ছেলে নিচে, সব বাচ্চারা দেখো খেলছে, এখানেই ওরা খেলাধুলা করে। তো বেশ কদিন পরীক্ষার জন্য একদমই খেলতে বেরাতে পারিনি, তো এ কদিন কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে খেলতে বেরাচ্ছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এইটুখানি জায়গার মধ্যেই কিন্তু ওরা খেলাধুলা করে। তো দেখো ওরা খেলছে, আর আমি কিন্তু আজকে আর শুইনি, একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তোমাদের দাদা ভাই খেলা দেখছে, কারণ তো তোমরা জানো আইপিএল খেলা শুরু হয়ে গেছে, তো দু ঘরেই টিভি চলছে, শাশুড়ি ঘরেও খেলা চলছে, আমার ঘরেও খেলা চলছে। তো ভাবলাম দূর আর শোবো না, একটু এখানে দাঁড়াই। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা, তো একটুখানি বসে টিভি দেখছিলাম তোমাদের দাদাই ভাই বেরিয়ে যাওয়ার পরে। তো তোমার মুসুরির ডালের বড়া করব আজকে, মানে পেঁয়াজি করব, তো সেই কারণে দুপুরেই তোমার ডালগুলি কিন্তু দেখো ভিজিয়ে রেখেছিলাম, আর এখন করব পেঁয়াজি। তো ছেলেরা একটু, বড় ছেলে এইসব পেঁয়াজি ঠিয়াজি খেতে ভালোবাসে, বড়া ঠড়া, তো বললো মা একটু বড়া করো, তো মুড়ি দিয়ে খাবো। আর সত্যি বলতে আমারও কদিন ধরে জানো তো খেতে ইচ্ছা করছিল পেঁয়াজি দিয়ে মুড়ি, অনেক দিন মুড়ি মাখা খাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু ঘরেই ভেজে ফেলি। তো বাইরে তোমার তেলে ভাজা ঠাজা সেরকম ভালো তেলে তো ভাজা হয় না, তোমরা তো জানো বাইরের বেশি তেলে ভাজা ঠেজা খাওয়াটাও উচিত না, কারণ বাইরে যে সমস্ত তেলে ওরা ভাজে তো খুব একটা ভালো না। সত্যি বলতে আমার একদম বাইরের তেলে ভাজা বলো যে কোনো জিনিস আমার খেতে ভালো লাগে না। তো ছেলেরা কিন্তু খায়, বলবো না যে খায় না, তো ভাজাভুজি খুব একটা বাইরে থেকে আনা হয় না। তো আজকে কিন্তু দেখো একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি, একদম দেখো এর মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু বেসন, আর দিয়েছিলাম হচ্ছে তোমার মুসুরির ডাল, আর দিয়েছিলাম 3-4টে লঙ্কা, খুব একটা বেশি লঙ্কা দিইনি কারণ ছোট ছেলে খাবে। তো দেখো গরম গরম পেঁয়াজির সাথে কিন্তু সন্ধ্যাবেলাটা বেশ জমে যাবে, আর মুড়ি তো আছেই, তো মুড়িটাও দেখো মেখে নেব, মুড়ি নিয়ে নিলাম, আর এদিকে দিয়ে দেবো একটু ঝুরি ভাজা বাদাম, চানাচুর, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর নিয়ে নিয়েছিলাম একটু জানো তো আচারের তেল, তো একটু আম আচার ঘরেই ছিল, আমের আচার, তো আম তেল যেটাকে বলে, বড় ছেলে আম তেলের আচার দিয়ে তো মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে, তো সেই কারণেই কিন্তু আজকে আম তেল দিয়েই মুড়ি মাখবো। আর দেখো পেঁয়াজিগুলি মোটামুটি হয়ে এসছে, আর সাথে গরম গরম চা, একদম পুরো রবিবারের সন্ধ্যাবেলাটা জমে যাবে। তো শাশুড়িকে বলেছিলাম, শাশুড়ি বলল খাবে না, শাশুড়ির একটু তোমার অম্বল হয়ে গেছে, তো শাশুড়ি বলল আমি খাবো না, তো সেই কারণে কিন্তু অল্প করেই মেখেছি, আমরা তিনজনে মিলেই কিন্তু খেয়েছি, আর সঙ্গে খেয়ে নিয়েছিলাম একটু চা। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দেবো দুটো ছোট ছোট লঙ্কা, দিয়ে কিন্তু আচারের তেল দিয়ে দেখো বেশ ভালো করে মজা করে কিন্তু দেখো মুড়িটা মাখছি, আর দেখবে বেশ কয়েকদিন বাদে যদি একটু এরকম মুড়ি মাখা টাকা খাওয়া হয়, তো বেশ ভালো লাগে। তো অনেক দিন পরে কিন্তু একটু মুড়ি মাখা করে নিলাম, আর দেখো পেঁয়াজি কিন্তু রেডি হয়ে গেছে, এবার গরম গরম পেঁয়াজি আর মুড়ি আর সঙ্গে চা। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তো এখন মুড়িটা মাখা হয়ে গেছে, এবার ছেলেদেরও দিয়ে দেবো, আর আমিও কিন্তু খেয়ে নেব। আর দেখো কড়াইয়ের মধ্যে মুড়িটা মেখেছি, কারণ বড় জায়গা একদমই পাচ্ছিলাম না, তো সেই কারণে কড়াইয়ের মধ্যে মেখেছিলাম। আর দেখো নিয়ে চলে এলাম ঘরে, ছোট ছেলে আর আমি খাবো, আর বড় ছেলেকে দিয়ে দিয়েছি, ও কিন্তু শাশুড়ি ঘরে বসে খাচ্ছে। তো চলো আজকের মতন সবাইকে টাটা।